আসসালামু আলাইকুম। আমার বাড়ি গাইবান্ধা জেলা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাগারটা থানা, মুক্তিনগর ইউনিয়ন, কোকোতাইর গ্রাম। আমার উপরে দেখেন স্ক্রিনে একটা ভিডিও দেওয়া আছে। মানে এই ভিডিওটা করতাম না, অনেক কষ্ট করে করতেছি। এর কারণ আমার আব্বা আম্মা বাড়িতে থাকে না, জাগা জমি নিয়ে অন্য একজনের সাথে আমাদেরকে দ্বন্দ্ব আছে, আইনের মাধ্যমে আছে। আইনে সব কিছু করবে। আমরা বাড়িতে না থাকার কারণে ওরা আমাদের দেখেন যে বাড়িটার কী অবস্থা করছে, ঘরের ইট খুলে খুলে বিক্রি করতেছে, বেড়ার টিন খুলে খুলে বিক্রি করতেছে, এবং স্টিলের যে দরজাগুলো আছে দরজাগুলো খুলে নিয়ে বিক্রি করতেছে। আমার বাড়ির আশেপাশে আরও অনেক কিছু ছিল, বারান্দার টিনগুলো খুলে নিয়ে বিক্রি করতেছে। আমাদের এলাকার কোনো লোকজন ওদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমি মনে করি বাংলাদেশে আইন নাই, অথবা আমি যে জায়গা থাকি ওই জায়গার কোনো লোক নাই। বাংলাদেশে যদি আইন থাকতো বা আমাদের এলাকার যদি আইন থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। আমি সাগাটা থানাত অনেকবার গেছি, ইউনিয়ন পরিষদে অনেকবার আমার আব্বা বিচার সালিশ করছে। জায়গা আমাদের যে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম, ওই জমি জমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে মেম্বার ওরা হিসাব করে আমাদেরকে জমি কম মাফিয়া বাউন্ডারি করছি আমরা, ওদেরকে জমি ছাড়া দেওয়া হয়েছে। তারপরেও আমার আব্বা আম্মা বাড়িতে না থাকার কারণে আমাদের যে এই যে ঘর বাড়িগুলো এই অবস্থা করতেছে। আমি কোন জায়গায় যাব, আমার আব্বা আম্মা কোন জায়গায় যা দাঁড়াবে, কোন আইনের লোকের কাছে যাবে, কোন থানার যাইব, এটা আমি বুঝে উঠতে পারি না। আজকে আমার আব্বা আম্মা আমার ভাই বোন বাড়িতে থাকে না বিদায় আজকে দেখেন আমার এই ঘরের যে পরিস্থিতি, বিশ্বাস করবেন কি না জানি না, আমার আব্বা আম্মা এখন থাকার ঠাঁই নাই। আমার আব্বার বয়স হয়েছে, এখন থাকার ঠাঁই নেই। এলাকার কোনো আইন নাই। আমি সাগাটা থানা গাইবান্ধা জেলার আইনের লোকের উপরে দৃষ্টি আকর্ষণ করছি। যদি আপনাকে দয়া হয় আমাদের প্রতি, অবশ্যই আপনারা একটু দেখবেন। আমার বাড়ি সাগাটা থানার মুক্তিনগর ইউনিয়ন, কুকেতাইয়ের উত্তরপাড়া। আমাদের মেম্বার হলো আহসান আলী, চেয়ারম্যান হলো লায়ন। ওরা বহুতবার বিচার করে গেছে, অনেকবার বিচার করে গেছে। ওরা সবসময় গাঁজা, ইয়োবা এবং চুরি ডাকাতি করে খায়। ওরা গাঁজার মানুষে খাওয়ায়া আমাদের প্রতি হয়রানি করায়। এর নিয়ে অনেকবার মারামারি হয়েছে। আমার মাথায় যে দুই পাশে ফাটা আছে, আমার ছোট দাদার হাত ভাঙছে এবং আমার ছোট ভাইয়ের পা ভাঙছে। আমি বর্তমানে আমরা একদম নিঃস্ব হয়ে গেছি এখন ওদের কাছে। না কোনো জায়গায় কোনো বিচার পাইতাছি, না কোনো জায়গায় কোনো কিছু পাইতাছি। এলাকার মানুষজনের কাছে গেলে এই বিচার সেই বিচার, এই সেই আবল তাবল অনেক কিছুই করে, কিন্তু ওই বিচারে কোনো কিছুই হয় না। আবার 2-4-5 দিন পরে আবার ওরা যে প্রাপ্য ওরা তাই তৈরি করে, ওরা আবার ভাঙচুর এই সেই। আরেকটা কথা না বললে নয়, দেখেন স্ক্রিনে যে আরেকটা যে দলিল দেওয়া আছে, স্টাম্প, এই সাদা স্টাম্পে ওরা আমাদের প্রতি সিগনেচার নিয়ে ওর উপরে আবার গদ লিখছে। গদ লিখলে বলে যে এই জায়গা জমি ওরা আমাদের কাছে লিখে থেকে গেছে। এটা অনেক লোকের সিগনেচার আছে, এই জায়গায় অনেক লোক সাক্ষী দিছে। এগুলো মিথ্যা এবং অত্যাচারের শেষ নাই। ওরা যা কিছু করতেছে, আইনের যে কোন জায়গায় কোন ধারায় এগুলো লেখা করতেছে ওরা, আইন কার কাছে যাবো আমরা এটার জন্যে, কার কাছে যা বিচার চাইবো, আমাদের কোনো লোক নাই, অসহায় হয়ে গেছে। আমি জানি না আইনের লোক কী করবে। আইনের উপরে ছাড়ে দিতেছি, এখনও ছাড়ে দিতেছি, আইনের উপরে শ্রদ্ধা করি, এখনও আইনভাবেই আমরা চলতেছি। শুধু আপনারা দেখবেন যে এই যে আমার বাড়িঘরগুলো যে ভাঙতেছে, যে ইট মিট নিয়ে ওরা বিক্রি করতেছে, টিনগুলো নিয়ে বিক্রি করতেছে। আমরা কিন্তু কোটিপতি না, আমরা কিন্তু গরিব।